সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার ছেলেকে কি কি খাবার দিই আর কোন সময় কোন খাবারটা দিই এই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 2টা ডিম ভেজেছিলাম, তো একটা ডিম আমার ছেলেকে দিয়েছি আর একটা ছেলের বাবাকে। তো একটা ছেলেকে দিলাম আর একটা পরোটা, আর সাথে ছিল কিছুটা পরিমাণে চা। 1 কাপ চায়ের মধ্যে 4 ভাগের 1 ভাগ হলো যে চা দিয়েছি, এটা ছিল সকালের নাস্তা। সকালের নাস্তা করার পরে 9টার সময় আমি একটা গোটা মালটা কেটে দিয়েছিলাম। আর মালটাগুলো কিন্তু অবশ্যই চিকন করে কেটে দিতে হবে, যাতে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে কিন্তু খায়। আর এইভাবে চিকন করে কেটে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু নষ্টও করে না। আর এই সময় আমি ফ্রুট টাইমটা বেছে নিয়েছি, কারণ এই সময় আমার ছেলে কিন্তু খেলার ছলে ছলে কিন্তু ফলগুলো সুন্দরভাবে খেয়ে নেয়। 10:30টার সময় কিন্তু আমি আমার ছেলেকে দিয়েছিলাম 4টা আঙ্গুর। এই ছিল আমার কিন্তু ফ্রুট টাইম। তারপরে আমি লাঞ্চে আমার ছেলেকে আমি দিয়েছিলাম 4টা কোয়েল পাখির ডিম পেঁপে দিয়ে রান্না করেছিলাম সেটা, আর 2 পিস মুরগির মাংস আলু দিয়ে। এটা ছিল আমার ছেলে লাঞ্চের খাবার। লাঞ্চের খাবারটা শেষ করে কিন্তু আমার ছেলে দুপুরে একটা ঘুম দেয়। সে কিন্তু 2-3 ঘন্টার মতো ঘুম থেকে ওঠার পরে বিকালে কোনো নাস্তা না দিয়ে আমি ডাইরেক্ট রাতের খাবারে চলে গিয়েছিলাম। রাত্রে আমি আমার ছেলেকে দিয়েছিলাম বেগুন ইলিশের রেসিপিটা। তো এই বেগুন ইলিশের তরকারিটা আমি আমার ছেলেকে রাতের খাবার মেনুতে দিয়ে দিয়েছিলাম। আমি আমার ছেলেকে প্রতিনিয়ত যে একই খাবার দিই তা না, খাবার রুটিনটা কিন্তু এক থাকে, কিন্তু খাবার মেনুগুলো কিন্তু আমার চেঞ্জ হয়। ফলাদি, তারপর আপনার তরকারি, এই জাতীয় খাবার কিন্তু আমার চেঞ্জ হয়। তো এই খাবারটা শেষ করার পরে 1 ঘন্টা পরে আমি আমার ছেলেকে দিয়েছিলাম গরুর লিকুইড দুধ। তো এই দুধটুকু আমি দিয়েছিলাম, সে যতটুকু খুশি মনে খায় ততটুকুই খাবে। বাচ্চাদেরকে চেষ্টা করবেন খাবার কিন্তু জোর করে খাওয়াতে থেকে বিরত থাকতে। সে খুশি মনে যতটুকু খাবে ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে নিয়মিত ফলো করতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।